মীরা, তুমি তুমি এত রাত্রির শরীর টরীর ঠিক আছে তো? আমার জন্য তো তুমি অনেক ভাবলে, এবার আমাকে একটু ভাবতে দেবে? সেদিন কি একটা কথা বলে ফেলেছি, সেটা ধরে বসে রয়েছো। তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে তো। না মীরা, সত্যি কি আমি সেই সময়টা তোমার পাশে ছিলাম? তা যদি হতো তাহলে তো আমাদের জীবনটা অন্যরকম হতো। তোমার যত দুঃখ, যন্ত্রণা, অপমান সব তো আমার জন্য। আমি তো তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি, আর তাই আজ আমি প্রায়শ্চিত্ত করতে চাই। কি পাগলের মতন কথা বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেল নাকি? দেখো মীরা, তুমি আমার জন্য যা করেছো তার ঋণ আমি এই জীবনে শোধ করতে পারবো না। বিষয় সম্পত্তি দিয়ে কি আর ভালোবাসা মাপা যায়? তবু অনেক ভেবে আমার মনে হলো এটাই একমাত্র রাস্তা। হেয়ালি রাখো তো। হেয়ালি না মীরা, বাইরের লোকে যাই ভাবুক, যাই বলুক, তুমি তো অন্তত মানবে যে আমার কাছে রুদ্র আর চন্দ্রার মধ্যে কোনো তফাৎ নেই। ওরা আমাদের সন্তান, আর তাই আমার সমস্ত বিষয়, সম্পত্তি, ব্যবসা আমি ওদের দুজনের মধ্যে ভাগ করে দিতে চাই। এই সিদ্ধান্ত নিলাম আমি। সিদ্ধান্ত? আমার সমস্ত বিষয়, সম্পত্তি, ব্যবসা আমি ওদের দুজনের নামে সমান ভাগে ভাগ করে দিলাম। এই উইলটা যত্ন করে তুলে রেখো। তুমি আমাকে ভুল বুঝছো। আমি সেদিনকে কি বলতে কি বলেছি, আমি মন থেকে চাইনি এসব। আমি বিষয় সম্পত্তি কিচ্ছু চাইনি। সেদিন বলার পর থেকে আমি নিজেও খুব কষ্ট পেয়েছি। দেখো, তোমার পায়ে আমার আশ্রয় দিয়েছি। মীরা, তোমার আমার আবেগ দিয়ে কি ওদের ভবিষ্যৎটা চলবে? বলো, চলবে? সেদিন নিয়মের গণ্ডি ভেঙে তোমাকে আমি স্বীকৃতি দিতে পারিনি, তাই আজ চন্দ্রাকে আমি এইভাবেই কাছে টেনে নিলাম। এতো দারুণ ব্যাপার, চমৎকার। দাদা অন্যের মেয়ের জন্য দয়ার সাগর, অথচ আমার কথা একবারও ভাবলো না। না, এত সহজে তো হেরে গেলে চলবে না রাজেশ্বরী। যার জন্য স্বামী, সন্তান সবকিছু ছেড়েছি, এত সহজে তাকে ছাড়তে পারবো না। শেষ চেষ্টা আমাকে করতেই হবে। কিরে, মাম। ও বাবা, কি ব্যাপার রে? এতে দেখে একবারে তৈরি টরি হয়ে এসছে। কি ব্যাপার, কোথায় যাচ্ছিস তোরা সাত সকালে? কি মতলব শুনি আমি একটু। না মানে ইয়ে, কি বৌদি না, কি মা, গঙ্গার ধারের মন্দিরে। হ্যাঁ হ্যাঁ জানো তো, দাদা একবার বৌদিকে নিয়ে ওখানে গিয়েছিল। ও মা, সুজনের সাথে গঙ্গার ধারের মন্দিরটাতে যায় না মা? কয়েকদিন ধরে মনটা খুব টানছে জানো। মনের আর দোষ কি, কিন্তু সুজনের সঙ্গে যাবি? না তুমি চিন্তা করো না, আমি যাবো তো।
আমি খেয়াল রাখবো। এরকম একটা বডিগার্ড আছে, চিন্তা কি তোমার? ওই জন্য আমার বেশি চিন্তা, তোমার ওপর ভরসা করে যে কি করে ছাড়বো সেটাই আমার চিন্তা। তুমি তো অকমার ঢেঁকি, তাই না? আরে তোর খুব যেতে ইচ্ছে করছে না? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি অপুকে বলে দেবো, অপু তোকে সঙ্গে করে নিয়ে যাবে। যাই না মা, ঘরে বসে বসে আমার না দমটা বন্ধ হয়ে যাচ্ছে। তুমি এত ভেবো না, সুজন তো আছে আমার সাথে। যাই মা। যাই মা। তোরা দোষ কি বল, যবে থেকে বাড়িতে এসছিস তবে থেকে তো শুধু কান্না আর কান্না। দম বন্ধ হবে না তো কি হবে? আচ্ছা ঠিক আছে, যা, ইচ্ছে যখন করছে তখন যা। যাবো মা। যা, শোন, সাবধানে, এটা সাবধানে যাবি, সাবধানে থাকবি, এদিক ওদিক কোথাও চলে যাসনি যেন। আরে তুই একটু চোখে চোখে রাখবি, বুঝলি? হাঁ করে হয়তো উল্টো দিকে তাকিয়ে রইলি, এখানে বৌদি একা একা কোথাও দাঁড়িয়ে রইলো, কিছু যদি হয়। হ্যাঁ আচ্ছা, এটা রাখ, ওখানে একটু পুজো দিবি, তারপর যদি কিছু খেতে ইচ্ছে করে দুজনে মিলে খাবি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঘোড়ায় জিন, থাক থাক থাক, ঘোড়ায় জিন দিয়ে এসছো একেবারে, সাহসিকতা দেখানোর জন্য কি ব্যস্ত। এসো এসো এসো, সাবধানে যাবি। দাও না কাকিমা, দাও, আমি চালটা বেছে দিচ্ছি। এমনি তোমার যা চোখের অবস্থা, এসব করে কি চোখটা আরো খারাপ করবে? কাকা, ভাবছিলাম যে এই কোর্টের ঝামেলা মিটে গেলে কাকিমাকে একটা চশমা করিয়ে দেব। থাক রে থাক, চারধারে যা সব ঘটছে, চোখে চশমা লাগিয়ে সেসব আর নতুন করে দেখতে স্বাদ হয় না। আচ্ছা এসব কি হচ্ছে রোহিণী? হ্যাঁ, অপু তো ঠিকই বলেছে, চোখ বলে কথা। না না, অবহেলা করাটা ঠিক নয়। এই সংসারে তো অনেক কিছুই ঠিক হয় না। তাছাড়া হাজার চশমা লাগিয়ে চোখের জ্যোতি তো আর ফিরবে না। এ কথা কেন বলছো কাকিমা? মা হলে বুঝতি অপু, বাপ মা চোখের জ্যোতি তো তাদের সন্তান। আমার সন্দীপই তো। অপু, একটা কথা বলবো? হ্যাঁ বলো। দেখ, তুই তো ঘরের মেয়ে, তোকেই বলা যায় একমাত্র। বেশ তো, বলো না। অপু, আমি আর পাচ্ছি না, আর টানতে পারছি না, বিশ্বাস কর। দেখ, সন্দীপের আয় তো এখন আর কিছু নেই, তো দাদা ওখানেই তো, আর তোর কাকারও দোকান থেকে না তেমন আয় হয় না, মানে যা হয় তাতে নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। আমি কি করে সংসারটা টেনে নিয়ে যাবো বুঝতে পারছি না মা। কিন্তু আমি, তুই তো অনেক করেছিস, অনেক করেছিস একটা সময়। এই এখনো দেখ না, তোরা এই 3 বোন বিয়ে খরচাপাতি যা দিয়েছিলি, তার যা ছিল তাই দিয়ে মোটামুটি টেনে আনলো। কিন্তু অপু, বিশ্বাস কর, এরপর না আমি মা হয়ে বোধ ছেলে মেয়েদের থালায় ভাতটুকু তুলে দিতে আর পারবো না। রোহিণী, কি হচ্ছে কি? দেখো,
ঠাকুরের উপর একটু ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে আরেকবার বেরোচ্ছি। না কাকা, তুমি তো অনেক করেছো আমাদের জন্য। এবার আমাদের একটু সুযোগ দাও। তুই? না 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 না, তার কি করে হয় বল? কেন নয়? যদি দাদা পারে, সুজন পারে, তাহলে আমি কেন পারবো না? তুমি তো অনেক কষ্ট করেছো কাকা, অনেক কষ্ট পেয়েছো, আর আমি তোমাদের কষ্ট দিতে দেব না। আমি কথা দিচ্ছি, আমি আমার শেষ শক্তি দিয়ে লড়বো। দেখো, আমি ঠিক পারবো। একবার দেখো, আমি এসেছি। তুমি? বাড়ির কাউকে কিছু না জানিয়ে জোর করে বৌদি তোর সাথে দেখা করতে এসছে রে দাদা। সে কি জয়, তুমি এখানে কেন এসছো? না রে সুজন, তুই এটা ঠিক করিসনি। ওর কোনো দোষ নেই, আমি ওকে জোর করেছি। কিন্তু কেন? কেন তুমি জানো না? তুমি যেখানে আছো সেটাই আমার জন্য। আমি কি তোমার কেউ না বলো? আর আমাকে অপরাধী করো না জয়, আমি তো তোমাকে কিচ্ছু দিতে পারলাম না, উল্টেই নরকেও তোমাকে টেনে আনলাম। তোমার জন্য নরকে যেতেও আমার কোনো দ্বিধা নেই। কতদিন তোমাকে আমি দেখিনি বলো তো? আর আমারও তোমার জন্য। বাড়িতে সব ভালো আছে? মা, জেঠি এরা নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে। জুই, তুমি ওদের দেখো। তোরা কথা বল, আমি একটু আসছি। সুজনটা বড় হয়ে গেছে, আমি এখন সত্যি খুব নিশ্চিন্ত, ও ঠিক সামলে নেবে। আর আমার কি হবে? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জুই, তুমি তো এত দুর্বল ছিলে না জুই। আমার এসব তো তোমার অজানা নয়। দুর্ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর তো কোনো পথ নেই জুই। ষড়যন্ত্রকে তুমি দুর্ভাগ্য বলছো? কেউ যদি নিজের স্বার্থে তোমাকে ফাঁসাতে চায়, তাহলে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। জুই, এসব তুমি কি বলছো? এই শোনো, এতে ডিম পাউরুটি আছে, খেয়ে নিও। মানে টিফিন? হ্যাঁ। তুমি কি গো, আমি অফিসে যাচ্ছি নাকি পিকনিক করতে যাচ্ছি? হ্যাঁ, ওই টিফিন চুপচাপ এটা নিয়ে যাবে। অর্ডার দিচ্ছ নাকি? হ্যাঁ তাই, রোজই তো শুনি। চা বিস্কুট খেয়ে কাটিয়ে দিচ্ছ কেন?
তোমার বউ কি রান্না করতে পারে না, নাকি তোমাকে ভালোবাসে না? বারে, এতে আবার হাসির কি আছে? তুমি না খেয়ে থাকলে তোমার শরীর খারাপ করবে না বুঝি? তুমি না, এবার থেকে রোজ আমি তোমাকে খাইয়ে দেবো। এই কদিনে কি চেহারা হয়েছে দেখেছো? আজ তোমার এই কথাগুলো শুনে মায়ের কথা মনে পড়ে গেল জানো। সেই স্নেহে ভরা শাসন। আজ মা যদি থাকতেন তাহলে তোমাকে দেখে খুব খুশি হতেন। জানো তো, আমি ভেবেছিলাম, মাকে অনেকবার বলেও ছিলাম, চাকরি পাওয়ার পরে তোমাকে একটা গরদ কিনে দেব। আচ্ছা, এরকম কেন হয় বলো তো? শুধু কথাগুলো থেকে যায়, কিন্তু মানুষটা। লক্ষ্মীটি, অফিসে যাওয়ার সময় মন খারাপ করো না। তুমি তো অফিসে চলে যাবে, তারপরে সারাটা দিন আমি একা একা কি করে থাকবো? তুমি কষ্ট পেলে আমার কষ্ট হয় না বুঝি? দেখেছো, কথা বলতে বলতে কিরকম দেরি হয়ে গেছে, আমি আর খেতে পাচ্ছি না। আমি খেতে হবে। সবই তো পড়ে রইলো। না না, আমি আর খাবো না। তো তাড়াহুড়ো করে না কি যে করি। আরে এটা কে নেবে শুনি? আবার ঠিক আছে, দাও। বলতে পারেন মিস্টার সিনহা, আর কতদিন কোর্টে আমাদের এইভাবে অপদস্থ হতে হবে? আর কতদিন কোর্টে এই মিথ্যে নাটকগুলো দেখতে হবে? ওকালতি ব্যবসা, এই শব্দটাতেই আমার আপত্তি আছে। একটা ছেলেকে, নিরপরাধ একটা ছেলের সঙ্গে এইভাবে খেলা, তার জীবন নিয়ে, এই ব্যাপারটা আমি ঠিক সহ্য করতে পারছি না। এটা বিচারের নামে প্রহসন হচ্ছে। দেবরায় পরিবার ভাবছে অর্থের জোরে দিনকে রাত করে দেবে, কিন্তু ওরা বোধহয় ভুলে গেছে মিস্টার সিনহা যে সব কিছুর ওপরে কিন্তু আরেকটা আদালত আছে, আর সেখানে সত্যের জয় হবেই। অর্জুন সিনহা কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নন, অপর্ণা দেবী। আমি জানি মিস্টার সিনহা, আর এই বিশ্বাসটুকু জড়িত দাদার কেসটা নিয়ে আমি আপনার কাছে ছুটে গিয়েছিলাম। এত দুঃখের মধ্যেও, এত মিথ্যের মধ্যেও আপনাকে দেখে এই মনের জোরটুকু পাই। যতক্ষণ না বিশ্বাসের মর্যাদা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ভরসা না করাই ভালো। আমি জানি মিস্টার সিনহা, আপনি শেষ পর্যন্ত আমার দাদার জন্য লড়াই করবেন, আর আমাকে যে আমার দাদাকে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু আমার জন্য ভাববেন না, আমি মৈত্র বাড়ির মেয়ে, এটাই এখন আমার একমাত্র পরিচয়। আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। কেন? দাদার জন্য এতটা আত্মত্যাগ অবিশ্বাস্য। শুধুমাত্র দাদার জন্যই না, বলতে পারেন অন্যায়ের বিরুদ্ধে এটা আমার প্রতিবাদ। এই কেসটায় সত্যি যদি দাদা জিতে যায় তাহলে সেটা হবে দেবরায় বাড়ির অন্যায়ের বিরুদ্ধে যোগ্য প্রতিউত্তর। অ্যাবসলিউটলি রাইট। কাল ভাবছি কোর্টে আমাদের তুরুপের দশটাই খেলবো। আমার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করবে? সত্যি তুমি বড্ড ভালো মানুষ সন্দীপ। সারা জীবন শুধু সবাইকে ভালোবেসেই গেলে, একবারও দেখলে না বা জানতেও চাইলে না তারা তোমাকে কতটা ভালোবাসে। কি হয়েছে তোমার? এসব কি বলছো তুমি? আমাকে কে ভালোবাসে না? বাবা, মা, জেঠি, সুজন, আর আমার বোনেরা তো। আমি রায়দৈলি কথা বলিনি, কিন্তু অপর্ণাদি নিজের শ্বশুর বাড়ির জন্য অপর্ণাদি তোমার জীবনটা নিয়ে খেলা করছে না বলো? আজ তোমার এই কষ্ট, তার জন্য দায়ী কে? অপর্ণাদি। আমার এই অভিশাপ জীবনের জন্য তাই শুধু অপর্ণাদি। জুই, একটা কথা খুব ভালো করে মনে রাখো জুই, আমার আর অপুর মধ্যে কারোর কোনো জায়গা নেই।